সারা দেশের মতো বগুড়াতেও যথাযথ মর্যাদায় পালিত হলো মহান বিজয় দিবস। মাতৃভূমির জন্য জীবন বিলিয়ে দেয়া বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে বিজয় দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে আসেন সর্বস্তরের জনসাধারণ। ভোরের সূর্য ওঠার সাথে সাথেই বগুড়া শহরের মুক্তির ফুলবাড়ি শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, এরপর জেলা পুলিশ সুপার। তারপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। শ্রদ্ধা নিবেদন আর শহীদদের স্মৃতি স্মরণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এ সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি বলেন, যে উদ্দেশ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল এদেশের বীর বাঙালি এবং আমরা এদেশকে মুক্ত করেছিলাম, সেই স্বাধীনতার সুফল আমরা এখনো ঘরে ঘরে পৌঁছে দিতে পারিনি। আমরা সেই বাংলাদেশ চাই, সাম্যের বাংলাদেশ চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। শ্রদ্ধা নিবেদন শেষে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, নির্যাতিত মা বোনদের যাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। 1971 সাল থেকে 2025 এই সুদীর্ঘ পথ চলা আমাদের উপলব্ধি করায় যে স্বাধীনতা কেবল একটি দিবস উদযাপনের বিষয় নয়, বরং একটি চলমান দায়িত্ব ও দায়বদ্ধতার নাম। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সকলকে সদা সচেতন ও সজাগ থাকতে হবে। এদিকে বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিমান বাহিনীর 3টি বিমান মহড়ার অংশ হিসেবে বগুড়া শহরের আকাশ প্রদক্ষিণ করে। অন্যদিকে বিজয় দিবসের বিভিন্ন আয়োজনের মধ্যে বগুড়া জেলা স্কুল মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে বগুড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। 16 ডিসেম্বর আসবে, যাবে, আবার আসবে। বাংলাদেশের বিজয় কখনো হারাবে না, হারতে দেবে না বাংলার জাগ্রত জনতা। রাহিনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।